আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وقال عليه السلام القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য হক কোনো ইলাহ বা মাবুদ নেই। আল্লাযী লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্যে, যিনি আজকে আমাদেরকে বাদ এশা দিনের কিছু কথা শোনার এবং জানার জন্যে অত্র জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, আপনাদের সামনে আসতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি অস্বীকার করো, কুফরি করো, তাহলে জেনে রেখো আমার আযাব বড় কঠিন। তো সুখে দুঃখে, সচ্ছলতায় দারিদ্রতায়, বিপদে আনন্দে সবসময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আমি অনুরোধ করব এখানে যারা আছেন উপস্থিত, আমরা একটা দ্বীনি মাহফিলে বসে আছি, তো এখানে আমরা আমাদের মর্জি মতো চলতে পারবো না। এটা আল্লাহ এবং তার রাসূলের জলসা, আল্লাহ এবং তার রাসূলের মাহফিল। এখানে বসতে হবে আল্লাহ এবং তার রাসূলের আদব রক্ষা করেই। যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, যদি বসার জায়গা থাকে আপনারা বসে পড়েন। আর যদি একটু কষ্ট করে আমরা একটু এগিয়ে আসি সামনের দিকে, হয়তো পিছনের ভাইরা বসতে পারবেন।
আমরা সুশৃঙ্খল জাতি, তাই বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। আর যে দিক নির্দেশনা দেয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, এটা দেয়ার প্রয়োজন আছে বলেই আমরা দিয়েছি। বুঝে নেবেন এর মধ্যেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে থেকে 1450 বছর আগে একটা সমাজ ছিল মরু আরবের বুকে, তার নাম ছিল মক্কা, মক্কাতুল মুকাররমা। আমরা এই যুগটাকে বলি আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। এ যুগে এমন কোনো পাপাচার নেই যা সমাজে বাস্তবায়িত হতো না। আইয়ামে জাহেলিয়াতে মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা সমস্যা? 1 নম্বর সমস্যা ছিল শিরক। তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে শিরক করত, আল্লাহর সাথে অন্যকে শরীক করত। তারা আল্লাহকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু আল্লাহর পাশাপাশি তারা মাধ্যম পূজা করত, মৃত মানুষের পূজা করত, স্ট্যাচুর উপাসনা করত, ওসিলা পূজা করত। শিরকের আরো অনেক ক্যাটাগরিজের মধ্যে তারা তাদের আকীদাকে মিশ্রিত করে ফেলেছিল, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত। একজন উপরওয়ালা আছেন, এই বিশ্বাস আবু জেহেলেরও ছিল। দলিল, আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছিল। কাবা ঘরে গিয়ে বলেছিল, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না মুহাম্মাদান আলাল হাক্কি ফানসুরহু। আল্লাহ, আপনি যদি জেনে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, তাহলে মুহাম্মদকেই সাহায্য করুন। ওয়া ইন কুনতা তা'লাম নাহনুল কুরাইশ আলাল হক ফানসুরনা। আর আপনি যদি জেনে থাকেন যে আমরা কুরাইশরা হকের উপরে আছি, মুহাম্মদ নেই, তাহলে আমাদেরকে সাহায্য করুন। এটা আবু জেহেলের কথা ছিল। বোঝা গেল আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সাথে অন্য উপাস্যদেরকে শরীক করত। আমরা একটু সাইলেন্ট থাকি প্লিজ। 2 নাম্বার সমস্যা ছিল তৎকালীন জাহেলি আরবে, সেটা হচ্ছে রিবা বা সুদ। তারা চক্রবৃদ্ধি হারে সুদ খেত, এবং চক্রবৃদ্ধি হারে সুদ খেতে খেতে যখন এক পর্যায়ে অর্থ পরিশোধে অক্ষম হয়ে যেত মানুষ, তখন সেই মানুষটাকে দাসে পরিণত করতে পারত। এই সিস্টেম সেখানে ছিল। বাড়ি ঘর সহায় সম্পত্তি সেগুলো তো নিতে পারতই, স্বয়ং সেই ব্যক্তিকে পর্যন্ত নিজের গোলাম বানাতে পারত। এটা ছিল জাহিলি যুগে রিবার ফলাফল। তাদের অর্থনীতি ছিল সুদ ভিত্তিক। 3 নাম্বার সমস্যা ছিল মাদক। তৎকালীন জাহেলি আরবে বেশিরভাগ মানুষ মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। এমনকি মদ যেদিন হারাম হয়েছে সেদিন পর্যন্ত কিন্তু মানুষ মদ খেয়েছে সেখানে। 4র্থ সমস্যা ছিল নারী জাতির ফিতনা, অবমাননা। তারা মহিলাদেরকে মূল্যায়ন করত না। নারীর তেমন কোনো বৈবাহিক অধিকার ছিল না, সম্পত্তির অধিকার ছিল না। নারীর সাথে অনেক সময় পাশবিক আচরণ করা হতো। আপনারা জানেন, জীবন্ত কন্যা সন্তানকে দাফন পর্যন্ত করা হয়েছে। 5 নাম্বার সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব। আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। বনু মাখজুম, বনু তামিম, বনু তাইম, বনু হাশিম, আব্দে মানাফ, অনেক গোত্র ছিল। গোত্রগুলো একে অপরের সাথে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত থাকত। সামান্য কারণেই তারা দীর্ঘস্থায়ী সংঘর্ষে লিপ্ত হতো। সামান্য কারণে এক ব্যক্তির উট আরেক ব্যক্তির ধান বা ফসল খেয়েছিল আর কি। এই ঘটনাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে আরবে 80 বছর ধরে। কত বছর? 80 বছর। এই 5টা ছিল আরবের মৌলিক সমস্যা। এছাড়া আরো অনেক সমস্যা ছিল, বাট এই 5টা হচ্ছে মেজর 5 প্রবলেমস ইন আইয়ামে জাহেলিয়া। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে।
এখন এই পাঁচটা সমস্যাকে একটু মিলাই আমরা এখন। আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন এই বিশ্বের সবচেয়ে প্রধান সমস্যা শিরক। শিরক এখন মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুসলিমদের মধ্যে তো আছেই, মুসলিমদের মধ্যেও শিরক ঢুকে গেছে। মুসলিমরা কবর পূজা করছে, মুসলিমরা মাজার পূজা করছে, মুসলিমরা মৃত মানুষকে পূজা করছে, মুসলিমরাই বলবে তাকদীর বলতে কিছু নাই, মুসলিমরা বলছে ঈশ্বর বলে কেউ নাই, বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে। মুসলিমরা বলছে যে আল্লাহর হালালকে আমরা হারাম করতে পারি, আল্লাহর হারামকে হালাল করতে পারি। শিরকগুলো মুসলিমদের মধ্যে ঢুকে গেছে এখন। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। একটু বিচক্ষণ শ্রোতা হলে আপনি বুঝতে পারবেন ওই আইয়ামে জাহিলিয়াতের শিরকি আকীদা এখন বৈশ্বিক আকার ধারণ করেছে। বিশ্বের প্রতিটা বিভাগের দিকে তাকাবেন, শিরক আছে, প্রত্যেকটা বিভাগে শিরক আছে। ইবাদতের মধ্যেও আছে, মুআমালাতের মধ্যেও আছে, এডুকেশনেও আছে, ইকোনমিক্সেও আছে, এবং জিওপলিটিক্সের মধ্যেও শিরক আছে। দ্বিতীয় যে সমস্যা তাদের ছিল রিবা, সুদ। এখন যদি তাকান আপনি এই বিশ্বের দিকে, আপনি দেখবেন এই বিশ্বের ইকোনমিক বেস হচ্ছে রিবা, সুদ। গ্লোবালি ইকোনমিক বেস হচ্ছে রিবা বা সুদ। রিবা যেটা করে, মানি বা টাকাকে মার্কেটের মধ্যে সার্কুলেট হতে দেয় না। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে কথাগুলো। আল্লাহ পাক যে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। ব্যবসা টাকা বা মানিটাকে মার্কেটের মধ্যে সার্কুলেট করতে পারে। আজকে যে ধনী আছে কালকে ধনী নাও থাকতে পারে, কালকে যে গরিব আজকে ধনী হয়ে যেতে পারে। ব্যবসায় এই সুযোগ আছে, কারণ ব্যবসায় লাভ লসের রিস্ক আছে। এখানে চিরস্থায়ীভাবে কেউ ধনী থাকতে পারবে না ব্যবসায়, আবার চিরস্থায়ী কেউ ফকিরও হবে না। বাট ইন দ্য অপোজিট হ্যান্ড রিবা, এখানে আপনাকে ধনী দিন দিন ধনী হতে থাকবে, আর দরিদ্র দিন দিন দরিদ্র হতে থাকবে। এখানে মানি বা যেটা ফিগার টাকার, এটা মার্কেটে সার্কুলেট করবে না, বরং এটা কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে। এটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এই সমস্যাটা ওই যুগে ছিল, এই যুগে এখন পুরো গ্লোবালি দেখবেন সবাই কম বেশি আমরা সুদ খাচ্ছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আর আমি অনেক দিন বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি শুধু অনুবাদক, আমার দিকে তেড়ে আসবেন না কাইন্ডলি। আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। আল্লাহ বলেছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সেটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কোরআন, এটা কোরআন যেটা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জা, কোরআন প্রমাণ, দলিল, লাকা ওয়া আলাইক, আপনার পক্ষে অথবা এগেইনস্টে। আপনি ডিসাইড করবেন আপনি কোন দিকে যাবেন। আমি হচ্ছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের প্রতি দারোগা নও। আমি আপনাদের প্রতি দারোগা নই, ফোর্স করে কিছু মানাতে যাব না। আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36টা মেয়ের সাথে জিনা করলো। আর একটা কমন হাদিস তো জানেন, রিবার পাপের 70টা বা 73টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন স্তরটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। এগুলো শোনার পরে আপনি চাইলে খেতে পারেন, আপনি চাইলে আল্লাহকে ভয় করে ছাড়তে পারেন। যদি আল্লাহকে ভয় করে ছেড়ে দেন, আপনার রিজিকের পুরো দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন সব। আর যদি আল্লাহকে ভয় না করে সুদের উপরে থাকেন এই কথা শোনার পরেও, তাহলে মনে রাখবেন আল্লাহ পাক যতটুকু রিজিক রেখেছেন আপনার জন্য, এর একটা টাকাও আপনার বাড়বে না, কমবে না। রিবায় জড়ালে যে আপনার সম্পদ বাড়বে এরকম চিন্তা করবেন না। যতটুকু তাকদিরে আছে অতটুকুই পাবেন, 1 টাকাও বেশি পাবেন না, 1 টাকা কম পাবেন না। বাট আল্লাহকে ভয় করে ছাড়লে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিতে পারে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে আল্লাহ রিজিক দেন যার কল্পনাও সে করে নাই কখনো। এখনকার বিশ্বের দিকে তাকাবেন, সেম সুন্নাহ ওই আইয়ামে জাহিলিয়াত রিবা এখন গ্লোবাল রিবায় পরিণত হয়েছে। 3 নম্বর যেটা মাদক, ওই অবস্থাটা খেয়াল করে দেখেন। এখনকার বিশ্বের যুবকদের মৌলিক সমস্যা হচ্ছে মাদক। হতাশা, প্রেমে ব্যর্থতা, পড়াশোনা ভালো লাগে না, তারপরে সঙ্গদোষ, বন্ধুদের পাল্লায় পড়ে কোটি কোটি যুবক মাদক খাচ্ছে এখন রাইট নাও। যখন আপনারা এখানে বসে আছেন তখন আল্লাহর এই জমিনের উপরেই লাখ লাখ কোটি কোটি যুবক মাদক সেবন করছে এখন রাইট নাও। তো এগুলো কি করে? এগুলো মনের মধ্যে একটা সাময়িক প্রশান্তির ফ্লেভার দেয়, প্রশান্তি দেয় না কখনো। প্রত্যেক মাদক সেবীকে জিজ্ঞাসা করবেন সে কি মাদকে চিরস্থায়ী শান্তি পায় কিনা, কখনো পাবে না। একটা সাময়িক একটা আভা দেয়, ফ্লেভার, যে ভাল লাগতেছে এখন, টেনশন ভালো লাগে না, 2টা সিগারেট টান দিলাম, তো গাঁজা খাইলাম, একটা হিরোইন খাইলাম, ইয়াবা খাইলাম, সব ভুলে থাকতে চায়। এর পিছনে সে একা দায়ী নয়, এর পিছনে তার পরিবার, সমাজ সবাই দায়ী আছে। কারণ তার মাইন্ডসেটটাকে নেগেটিভ করে ফেলে অনেক সময় পরিবার, সঙ্গদোষ, পারিবারিক চাপ, চারিদিকের চাপ ওকে হতাশ হতে বাধ্য করে। আজকে টপিকটা ইউথদেরকে নিয়ে নয়, না হলে আমি এই টপিকে অনেক কথা বলতে পারতাম। মূল কথা হচ্ছে এই যে মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গ বলেন, মিউজিক বলেন, অন্য যতগুলো বিষয় আছে এখন আমরা ইনভলভ, এগুলো আপনাকে সাময়িক একটা সুখের ফ্লেভার দিবে, চিরস্থায়ী কখনো সুখ দিবে না। কিন্তু চিরস্থায়ী শান্তি, প্রশান্তি আপনাকে কে দিবে জানেন? এই যে আল্লাহর কালাম, এটার মধ্যে ডুবে গেলে আপনি মনের মধ্যে চিরস্থায়ী একটা প্রশান্তি এবং নূর পাবেন, যেটা সারা দুনিয়া বিক্রি করে পাওয়া যাবে না। ওই মাদকের সমস্যা এখনো আছে এবং এটা বৈশ্বিক রূপ লাভ করেছে। দেখবেন বিশ্বের কোন একটা কান্ট্রিতে নতুন একটা মাদক উদ্ভাবিত হলে আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটা গ্লোবালাইজেশন বলে। যে কোনো কিছু দেখবেন উদ্ভাবিত হলেই আস্তে আস্তে সারা দেশে, দেশ থেকে জেলায়, জেলা থেকে থানায়, সর্বত্র ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন, আল্লাহ দ্রোহিতার গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। আরেকটা ছিল নারীর অবমাননা। ওই যুগে মেয়েদের সাথে যে অবমাননা করা হতো, এই যুগে তার চেয়ে কোনো অংশে কম করা হয় না, বরং 1 আনা 2 আনা বেশি করা হয়। এখন ধর্মের নামেও আমরা অনেক মাকে, বোনকে, স্ত্রীকে সম্পত্তির হক দিচ্ছি না, মুসলিম হয়েও। ধর্মের নামেও দেখা যাচ্ছে আমরা মেয়েদের শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি না। আর অধর্মের নামে তো যা ইচ্ছা তাই করছি, বেপরদামি, অশ্লীলতা, পরকিয়া, হারাম অ্যাফেয়ার্স, বিউটি কন্টেস্ট, সংস্কৃতির নামে মেয়েকে নগ্ন করে রাস্তায় ঘোরানো। উই আর ডুইং এভরিথিং যেটা দিয়ে আমরা এই সমাজটাকে ফাসাদময় করতে পারি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1 নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকে। মুইলাতুন মামিলাত, যারা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হয়, পুরুষকেও আকর্ষিত করে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এটা তাদের প্রবলেম। আর আমরা ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, নারীর অবমাননা এখন শীর্ষে অবস্থান করছে। মেয়েকে আমরা এখন পণ্য বানিয়েছি, জাস্ট লাইক পণ্য, আর কিচ্ছু না। সবাই এমন আমি এমনটা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে হালত এমন। এই সুন্নার কোনো চেঞ্জ নাই, ওই জাহিলি সুন্না এখনো চলছে এবং এটা রূপ লাভ করেছে বৈশ্বায়ন। দেখবেন বিশ্বের বুকে আজকে নারীদের অবস্থা প্রতিটা জায়গায়। মিডল ইস্টের দিকে তাকাবেন, সেখানে দেখবেন মেয়েদেরকে দাসীর আসনে নিয়ে আসা হয়েছে। এমনকি এখন টাকার বিনিময়ে মেয়েদের গর্ভকে ভাড়াও পর্যন্ত করা হচ্ছে, যে সেখানে স্পার্ম ইনজেক্ট করবে, শুক্রাণু, 9 মাস সেখানে বাচ্চা বড় হবে, এরপর সেই মেয়ে বাচ্চা খালাস করবে, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে নারীর অধিকার।
নাউজুবিল্লাহ। বৈবাহিক সম্পর্কগুলো এখন ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। সম্পর্কের অবনতি, অপসংস্কৃতি থেকে, কালচারগুলো ঠিক দেখে শিখে এখন পারিবারিক সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দেখবেন মেয়ের পর্দার দিকে খেয়াল নাই, বোন কার সাথে মিশছে খেয়াল নাই, স্মার্টফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জেনা ছড়াচ্ছে, আস্তে আস্তে পরকীয়া ছড়াচ্ছে। এক পর্যায়ে এসবের বলি হচ্ছে মানুষ হত্যা পর্যন্ত হচ্ছে। স্বামীকে হত্যা করে দিচ্ছে স্ত্রী। সেদিন দেখলাম এক স্ত্রী স্বামীকে হত্যা করে পিস পিস করে কেটেছে, এটা রান্নার হাঁড়িতে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ। অবস্থা খুব বেগতিক। আর আমরা যেটা করছি তাদের সাথে, এটা আরো 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 অবমাননাকর। আমরা ওদেরকে ধর্মের নামে অধিকার দিচ্ছি না, তাদের পৃথক কর্মসংস্থানের ব্যবস্থা করছি না, জিনা থেকে ওদেরকে বাঁচানোর ব্যবস্থা করছি না, পর্দাকে নিজের পরিবারে ম্যান্ডেটরি করার চেষ্টা করছি না। আমাদের সাথে ওই জাহিলি আরবদের সুন্নার খুব একটা পার্থক্য নাই। আরেকটা হচ্ছে 5 নাম্বার, জাহিলি যুগে গোত্রীয় দ্বন্দ্ব ছিল। অল্প তুচ্ছ কারণে দেখবেন বড় বড় যুদ্ধ হয়ে গেছে জাহিলি যুগে। এই জাহিলিয়াতের এই গোত্রীয় দ্বন্দ্বটা এখনকার এই যে বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, খেয়াল করে দেখবেন। তুচ্ছ কারণেই দেখবেন একটা দেশকে আক্রমণ করা হচ্ছে, তাকে অর্থনৈতিক ধসে ফেলানো হচ্ছে, সামরিক আক্রমণ করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে পাখির মতো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এগুলোর শিকার হচ্ছে বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলা। বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে দেখবেন এই সমস্যা চলছে, যেন মুসলিমরা মানুষ নয়, আমরা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। আমরা মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কুৎসিত প্রাণী, সবচেয়ে খারাপ প্রাণী। আমরা বেঁচে থাকলে মনে হয় পৃথিবী আমাদেরকে নিতে পারছে না। যত দ্রুত আমাদেরকে মিটিয়ে ফেলা যাবে ততই মনে হয় দাজ্জালের জন্য ভালো। ভাবটা এমন আর কি। এগুলোর বলির পাঠা হচ্ছে আমরা বেশি, মুসলিমরা। নিরীহ মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। এছাড়াও তাদের মাঝেও ফাসাদ আছে। যারা অমুসলিম বা ইসলামের এগেইনস্টে কাজ করে তাদের মধ্যেও কিন্তু ফাসাদ আছে। আল্লাহ পাক বলেছেন যে তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, তোমরা মনে করো যে তাদের হৃদয়গুলো ঐক্যবদ্ধ, কিন্তু আসলে ভিতরে ভিতরে ওদের মনগুলো বিভক্ত। আল্লাহ বলেছেন এটা। তো হোয়াটএভার, এই গোত্রীয় দ্বন্দ্বগুলো এখন বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, কোন কোন ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের রূপ নিয়েছে। এখন ধর্মের নামে দ্বন্দ্বে জড়াচ্ছি। আপনি অমুক দল, আপনি তমুক দল, আপনি অমুক সংগঠন, আমি তমুক সংগঠন, আপনি অমুক মাযহাব, আমি তমুক মাযহাব, আপনি অমুক তরিকা, আমি অমুক তরিকা। এই যে ডিভাইডেশন। পলিটিক্যাল ক্ষেত্রে দেখবেন আপনি অমুক দল, আপনি অমুক দল, ডিভাইডেশন, বিভক্তি। বৈশ্বিক ক্ষেত্রে দেখবেন ওই দেশ এই দেশকে, ওই দেশ এই দেশকে, ডিভাইডেশন। মানবতা আজকে বিভক্ত, মানুষ হিউম্যান বিং ঐক্যবদ্ধ না, বিভক্ত। এটা ওই মক্কার সুন্নাহ। তো খেয়াল করে দেখেন ওই 5টা মৌলিক যে সমস্যা, এটা কিন্তু এখনকার চলমান বিশ্ব আছে, বরং তার চেয়ে বড় আকারে আছে। আমার কথাগুলো সবাই হয়তো বুঝতে পারেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে সুর করে কথা বলতে পারি না। আর আমি এখানে মাহফিল জমাতে আসি নাই, আমি কিছু জ্ঞান শেখাতে এসেছি, শিখতে এসেছি। আর আমি বিশ্বাস করি যে যারা আমাকে একবার দুইবারও শুনেছেন জীবনে, তারা জ্ঞানের শ্রোতা, সুরের শ্রোতা না। ওকে, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। এইরকম মক্কায় জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম, বিচক্ষণ, প্রজ্ঞাবান, দায়িত্বশীল, সুদর্শন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহেলি মক্কায় ওই যে যেখানে কি কি পাপ আছে, শিরক আছে, সুদ আছে, মাদক আছে, নারীর অবমাননা আছে, গোত্রীয় হানাহানি আছে, এরকম একটা সমাজে জন্ম নিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু এরকম আমাদের মতো সমাজেও জন্ম নেন নাই, তিনি প্রচন্ড রকম একটা খারাপ সমাজে জন্ম নিয়েছিলেন। ওখানে জন্ম নিয়ে কিন্তু তিনি সমাজের স্রোতে গা ভাসিয়ে দেন নাই, বরং তিনি যুবক বয়সে চেষ্টা করেছিলেন মানুষকে কিভাবে পাপ থেকে ফেরানো যায়। ওই যে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। একটু এখানে বলে রাখি, কে কে জীবনে একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? হাত উঁচু করেন।
মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। অবশ্যই কোরআনের অনুবাদ পড়বেন, হাদিস তো পড়বেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটাকে বাধ্যতামূলক করে নেবেন নিজের উপরে। কারণ সিরাত না জানলে আপনি কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে, হাদিসের কোন হাদিস কোন প্রেক্ষাপটে এটা বুঝতে পারবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সমাজে জন্ম নিয়েছিলেন। জন্ম নেওয়ার পর তিনি সমাজটাকে সংস্কার করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে তিনি চেষ্টা করেছেন, তাই শতভাগ সফল তিনি হতে পারেননি। কারণ মনে রাখবেন, সামাজিক সমস্যাগুলো দূর হবে কিভাবে? যিনি সমাজ এবং বিশ্বের স্রষ্টা, তার হেদায়েত আসলে পরেই এটা সলিউশন হবে, তার আগে হবে না। তো এই সমাজ বিশ্ব এগুলো স্রষ্টাকে, নাকি কোনো স্রষ্টা নাই? যদি স্রষ্টা থেকে থাকেন, তার পক্ষ থেকে যখন গাইডেন্স আসবে, সেই গাইডেন্স যখন জনগণ মেনে চলবে, তখন শান্তি আসবে। না মানলে অশান্তি ছড়াবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রচেষ্টার সময় আকাশ থেকে কোনো ওহী আসেনি। এভাবে যখন তার বয়স 40 হয়ে গেল, তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কারণ একজন মুত্তাকি পরেজগার ভালো মানুষের দেখবেন আজে বাজে আকীদা, আমল, কাজ পছন্দ হয় না, সেগুলোকে ঘৃণা করতে থাকে মনে মনে। এখান থেকে সে সরে থাকতে পারলে বাঁচে। একটু খেয়াল করে দেখবেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, সুন্নাহ মতো চলছেন, দেখবেন হারাম মিউজিক আপনার ভালো লাগবে না, আপনার বেপরদামি এগুলো আপনার কাছে ভালো লাগবে না, আপনার মন সায় দিবে না। এটা হচ্ছে আল্লাহর নূর যেটা আপনার মনের মধ্যে আসছে, এই কারণে আপনি অন্ধকারকে সহ্য করতে পারছেন না। আমার কথা বুঝতে পারছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ভালো মানুষ ছিলেন। তিনি কোনোদিন কারোর সাথে মিথ্যা বলেন নাই, শিরক করেননি, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, তিনি কখনো এতিমকে কষ্ট দেন নাই, বরং তাদের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, মিসকিনের পাশে দাঁড়িয়েছেন, সমাজের সমস্যা দূর করার চেষ্টা করেছেন। তিনি পরিপূর্ণ ভালো মানুষ আগে থেকেই ছিলেন। আর নবী হওয়ার পরে তার চরিত্র পূর্ণাঙ্গতা লাভ করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভালো মানুষ ছিলেন, সমাজের এই সমস্যাগুলো তার পছন্দ হতো না। তিনি হেরা গুহায় গিয়ে বসবাস করতে থাকলেন। একটু ভালো করে জায়গায় বুঝতে হবে। এবং সেখানে গিয়ে আল্লাহকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আসলো ওহী। কি আসলো? ওহী। রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হেরা গুহায় সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নিয়ে। প্রথম আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার আগে তিনি বলেছেন ইকরা, নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। যখন বলেছেন পড়তে জানি না, তখন তিনি তাকে জোরে চেপে ধরেছেন। নবীজি বলছেন যে আমার মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাবে। জিবরিল আমিনের 600টার মতো পাখা আছে। তিনি বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি আমি সশরীরে 2 বার, একবার এই ওহী আসার সময়, আর একবার হচ্ছে ওই সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে। ঠিক আছে, তার 600-র বেশি পাখা আছে। তিনি যখন আসছেন তখন মনে হচ্ছে এই আসমান জমিনের সমস্ত এই যে গ্যাপটা, শূন্যতা, তার দেহের এই যে প্রশস্ততা, এটা দিয়ে পূর্ণ হয়ে গেছে। এত বড় হিউজ আকৃতি তার। এই ফেরেশতা এসে বলছেন পড়ো, ইকরা। তিনি বলছেন আমি তো পড়তে জানি না। এবার চেপেও ধরছেন, ছেড়ে দিয়ে বলছেন আবার পড়ো। তো 3 বার বলার পরে তিনি বললেন যে মা আনা বিকারি। চতুর্থবার বা তৃতীয়বার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। বায়োলজিতে পড়েন কারা কারা এখানে? বুঝতে পারবেন আলাক কি জিনিস। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই 5টা আয়াত দেখেন, সমাজের সমস্যা অনেক, কিন্তু আল্লাহ পাক বললেন না যে শিরক করো না, হে মুহাম্মদ নামাজ পড়ো, বা স্ট্যাচু ওয়ার্শিপ করো না, বা যাকাত দাও, বা রোজা রাখো, বা আমার জিকির করো, বা এই কোরআনটা মানুষের কাছে প্রচার করো, কিচ্ছু বললেন না।
দাওয়াতও দিতে বলেন নাই। কি বললেন? পড়ুন। কি বুঝলেন? আপনি যদি সমাজ সংস্কার করতে চান বা সমাজের অরাজকতা দূর করতে চান বা দিনের জন্য কিছু করতে চান, লেখাপড়ার কোনো বিকল্প নেই, পড়ালেখার কোনো বিকল্প নাই। আর মুসলিমদের এখন সবচেয়ে দুর্বল জায়গা দুইটা আমার দৃষ্টিকোণ থেকে। আমি ভুল হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। দুটা জায়গা দুর্বলতার, একটা হচ্ছে অজ্ঞতা, আমাদের অজ্ঞতা, আর দুই নাম্বার আমাদের অনৈক্য, বিভেদ। এই দুইটা আমাদের উম্মার সবচেয়ে বড় বড় সমস্যা এখন। পড়তে বলেছেন আল্লাহ পাক প্রথমে, আপনাকে পড়তে হবে। কি পড়বেন? কোন জ্ঞান অর্জন করবেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ পাক। সারা জীবন পড়াশোনা করছেন, এই জ্ঞান কি আপনাকে আল্লাহর দিকে নিয়ে গেছে? জ্ঞানের তো দোষ না, দোষটা হচ্ছে আমার অ্যাটিটিউডের দোষ। কেন আমার জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিতে পারলো না? কি পড়লাম তাহলে? আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে সৃষ্টিগতভাবে আমরা অজ্ঞ জাতি, মূর্খ। সৃষ্টিগতভাবে মানুষ অজ্ঞ, আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালাম জানেন। এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দেয়া হয়েছে। আসমা কুল্লাহা, সমস্ত নাম আমি তাকে শিক্ষা দিয়েছি। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপর তাকে ফেরেশতাদের সামনে আমি নিয়ে এসেছি, উপস্থাপন করেছি। তারপরে বলেছি ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম, এরপর আমি বলেছি হে ফেরেশতারা আদমকে সিজদা করো। জ্ঞানের কারণে আপনি আমি সম্মানিত। নূরের ফেরেশতা মাটির মানুষকে সিজদা করলো কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহ সেই কথাই বলছেন তার নবীকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে পড়তে হবে, পড়ুন। কি পড়বেন? ইউথ জেনারেশন। দুই রকম শিক্ষা আছে, ইসলামিক এবং জেনারেল। প্রত্যেক জেনারেল সাবজেক্ট যেটা পড়ছেন আপনারা, প্রত্যেকটাই কল্যাণকর যদি আপনি সেই জ্ঞানটাকে আল্লাহর দিকে নিয়ে আসতে পারেন। একজন মেডিকেল ডক্টর, সে কি ইসলামের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার, সে ইসলামের খেদমত করতে পারে না? একজন রাষ্ট্রবিজ্ঞানী, সে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে না যদি তার মধ্যে ঈমান থাকে? একজন ইকোনমিক্সের উপর থিসিস করা, ডক্টরেট করা একজন প্রফেসর, তিনি কি পারবেন না অর্থনীতির বিষয়ে রাষ্ট্রকে বা উম্মাকে ভালো কিছু দিতে? প্রয়োজনটা কি? ভিতরে ঈমান, ইসলামী চেতনা। তখন দেখবেন আপনি আপনার এই জেনারেল নলেজটাকেও ইসলামাইজড করতে পারছেন। এটাই এখন বেশি দরকার। আর আমার অবজারভেশন হচ্ছে জেনারেল লাইন থেকে যে মানুষগুলো, যে দিনী ভাইরা এই ইসলামের দিকে আসছে, তারা আগামী দিনে ইনশাআল্লাহ এই জাতিকে অনেক বেশি কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ আগে থেকেই তাদের মধ্যে এই সব ম্যানার্স আছে, কালচার আছে। এখন শুধু দরকার এখানে ইসলামিক মোটিভেশন। আপনাকে ট্র্যাক চেঞ্জ করতে বলিনি আমি, যে পড়াশোনা বাদ দিয়ে দেন, সারাদিন কোরআন নিয়ে বসে থাকেন, এটা কিন্তু আমি বলি নাই। তো যেটা করণীয়, আপনি আপনার জেনারেল নলেজটাকে ইসলামের দিকে কাজে লাগান। এই যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কাদের তৈরি করা? আমাদের। আমরা এগুলো ইউজ করছি, মনে করছি যে মাশাআল্লাহ আমরা স্মার্ট হয়ে গেছি, কিন্তু প্রত্যেকটা প্রযুক্তি মানে হচ্ছে আপনাকে হাতের মুঠোয় রাখা হয়েছে। কিন্তু আমরা মুসলিমরা আমাদের প্রযুক্তিগত উন্নয়ন কি করতে পারলাম? ইউথরা কেন করতে পারছি না? ভাবছি না কেন? আমাদের মধ্যে ফিলোসফার তৈরি হচ্ছে না কেন? ওই বিশ্বকে ডিল করার মতো বিজ্ঞানী তৈরি হচ্ছে না কেন? মহাকাশ গবেষক তৈরি হচ্ছে না কেন? নিউক্লিয়ার সায়েন্স নিয়ে আমরা পড়ছি না কেন? ওরা পড়বে কেন? অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমার জানা নাই, উত্তর আপনারা খুঁজবেন। জেনারেল লাইনের যে নলেজগুলো, এগুলো আমরা কেন পিছিয়ে পড়লাম? জেনারেল লাইনে পড়ছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। এই নলেজটাকে ইসলামের দিকে কনভার্ট করেন, ইসলামাইজড করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা দেশ, উম্মাহ, এই বিশ্ব অনেক ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আরেকটা সেক্টর কি? ইসলামিক লাইনে। ইসলামিক লাইনে যারা পড়ছেন তাদের সিলেবাসটাও কিন্তু পূর্ণাঙ্গ নয়। আমার কথায় কিছু মন খারাপ করবেন না। ইসলামিক লাইনে যারা পড়ছেন
তাদের সিলেবাসটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। এই সিলেবাসের মধ্যে দেখবেন ইসলামিক হিস্ট্রি নাই, সিরাত খুব অল্প অল্প পরিমাণে আছে। এখানে দেখবেন ইসলামিক ইকোনমিক্স নাই, এখানে দেখবেন জিওপলিটিক্স নাই। এই ধরনের অনেক বড় বড় মেজর সাবজেক্ট, ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, এই সাবজেক্টগুলো কিন্তু দেখবেন ওদের সিলেবাসের মধ্যে আবার সেই রকম মাত্রায় নাই যে মাত্রায় থাকা উচিত ছিল। এতে করে কি হচ্ছে, তাদের জ্ঞানটাও একমুখী হচ্ছে, আর শুধু জেনারেলে যারা পড়ছেন তাদের জ্ঞানটাও একমুখী হচ্ছে। কি করবেন তাহলে? একটা হারমোনিয়াস কম্বিনেশন করতে হবে, উভয় দিকের জ্ঞানটাকে সমন্বয় করতে হবে। কিভাবে? আপনি কোরআন পড়বেন, এই জায়গাটা ভালো করে শোনেন। কি কি পড়বেন? প্রথমত কোরআন পড়তে হবে, 1 নাম্বার। অনেকে প্রশ্ন করেছেন, বইয়ের নাম বলে দেন, লেখকের নাম বলে দেন, সবকিছু বলা সম্ভব না, আমি শুধু সাবজেক্ট বলছি। ভালো করে মনে রাখেন এই জায়গাটা। আপনি জেনারেল লাইনেই পড়েন অথবা ইসলামিক লাইনেই পড়েন, এই জিনিসগুলো পড়তেই হবে যদি আপনি আগামী বিশ্বকে ডিল করতে চান কোরআন সুন্নাহ দিয়ে। আদারওয়াইজ আপনি সময় স্রোতে হারিয়ে যাবেন, কেউ আপনাকে মনে রাখবে না, এবং আপনার আমার দ্বারা উম্মাহ, এই দেশ জাতি কিচ্ছু পাবে না, একটা বোঝা হয়ে থাকবো আমরা। 1 নাম্বার সাবজেক্ট আল কোরআন। এই কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে, অর্থ জানতে হবে, অ্যারাবিক ভাষা শিখতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, অনুবাদ পড়তে হবে, কিছু অংশ মুখস্থও করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন। 2 নাম্বার আরবি ভাষা ও সাহিত্য। অ্যারাবিক ভাষা জানা ব্যতীত কেউ কোরআন বুঝতে পারবে না। অনুবাদ পড়ে কোরআন বোঝা যায় না, ধারণা পাওয়া যায় মাত্র। অনুবাদ পড়ে কোরআন এর গভীরে ডুব দেওয়া যায় না, ধারণা পাওয়া যায় মাত্র। আর ভাষা ধারণা দিয়েই মানুষ কোরআন পড়েই পথভ্রষ্ট হচ্ছে। কোরআন সম্পর্কে ভাষা ধারণা দিয়ে মানুষ কোরআন পড়েও পথভ্রষ্ট হচ্ছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু মানুষ কোরআন পড়ে বলছে যে কোরআনই মানতে হবে, হাদিস মানার দরকার নাই। কোরআন পড়ে বলছে, কোরআন পড়ে দেখলাম কোথাও হাদিস মানার দলিল নাই, কোরআন পড়ে বলছে। কোরআন পড়ে কিছু মানুষ বলছে যে আমি নিজেই মুস্তাহিদ, কোনো মাযহাব মানারও দরকার নাই, আমি একাই 100, ইমামকে ফলো করলে শিরক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কোরআন পড়েই মানুষ এগুলো কথা বলছে। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে যে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে যে তাকদীরই সবকিছু, আমার কর্মের কোনো স্বাধীনতা নাই, উল্টা। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে বললেই এনাফ, কিচ্ছু করা লাগবে না। কোরআনের দলিল দিয়েই কিছু মানুষ বলেছে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা জায়েজ, এরাই জঙ্গিবাদ ছড়িয়েছে। কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে যদি আরবির গভীর জ্ঞান না থাকে এবং এর সাথে হাদিসকে কম্বাইন করতে না পারে, হারমোনিয়াসলি কানেক্ট করতে না পারে, তাহলে দেখবেন কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। তাহলে সমাধান কি? কোরআন এবং সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ, আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝতে হবে, নিজের মতো করে বোঝা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকতে পারবো। প্রথম সাবজেক্ট কি বললাম? আল কোরআন পড়তে হবে, অথেন্টিক রিসাইটেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিংস। এর পাশাপাশি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার, এটা জানতে হবে 1 নাম্বার। পাশাপাশি পরে গিয়ে আপনি তাফসীর পড়বেন, অনুবাদ পড়বেন। এটাকে দৈনন্দিন ভাগ করে নেবেন, 10টা আয়াত, 5টা আয়াত, 20টা আয়াত, এর বেশি যায়েন না। আস্তে আস্তে বাড়ান, প্রথমে 10টা করে আয়াত পড়েন, তারপর 15টায় যান, তারপর 20টায় যান, পরে 1 পারায় চলে যান। কোরআনের সাথে আরো বিষয় আছে, হিফজ করবেন। কিছু অংশকে হিফজ করতেই হবে, 1 পারা হোক বা 2 পারা হোক বা 3 পারা হোক, করবেন। দেখেন সারা জীবনে কত কিছু হিফজ করেছেন না? কেমিস্ট্রিতে কারা পড়েছেন? হাত তুলুন। কেমিস্ট্রি বা ফিজিক্সে আপনি পড়েছেন? পর্যায় সারণী মুখস্থ করেছেন না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, মুখস্থ করছেন না? ভালো তো মুখস্থ আছে আমার, মাশাআল্লাহ, অনেকদিন আগে মুখস্থ করছি। এই পর্যায় সারণীর চার্ট আমাদের স্টুডেন্টদের মুখস্থ, এতগুলো মৌলের নাম, পারমাণবিক ভর, সংখ্যা, সবকিছু। ফিজিক্সের সূত্রের নাম সব মুখস্থ। ইংরেজির যত এই যে গ্রামাটিক্যাল মেথডগুলো আছে সব মুখস্থ। তো আপনি কোরআনের 10টা, 20টা, 30টা সূরা মুখস্থ করতে পারবেন না? 1 পারা, 2 পারা, 3 পারা মুখস্থ করতে পারবেন না? এটা শয়তানের ধোঁকা। শয়তান 3টা ধোঁকা দিতে পারে। আপনাকে সে বুঝাবে যে তুমি অনেক জানো, তোমার জানার দরকার নাই। শয়তান বুঝাবে, শয়তান এসে বুঝাবে
যে তোমার বয়স হয়ে গেছে বাবা, তোমার দ্বারা আর হবে না। আর আরেকটা বুঝাবে যে তোমার সামনে অনেক সময় পড়ে আছে, এখনই এত তাড়াহুড়ার কি দরকার। এগুলো শয়তানের ধোঁকা। যারা ইংরেজিতে অনার্স করতে পেরেছেন, কেমিস্ট্রিতে মাস্টার্স করতে পেরেছেন, ফিজিক্স নিয়ে পড়েছেন, ম্যাথামেটিক্স নিয়ে পড়েছেন, ইকোনমিক্সের মতো কঠিন সাবজেক্ট পড়েছেন, জিওপলিটিক্স পড়ছেন, তাদের জন্য এই কোরআনের একটা পারা মুখস্থ করা খুব কঠিন বিষয়। আচ্ছা, এক পারা মুখস্থ না করেন, কোরআনের বাছাইকৃত আয়াতগুলো মুখস্থ করতে পারবেন না? ইম্পর্টেন্ট সূরাগুলা, ইম্পর্টেন্ট আয়াতগুলা যেগুলো আপনাকে দাওয়া দেওয়ার জন্য লাগবে, এগুলো পারবেন না? এগুলো করতে হবে। আজকে থেকে নিয়াত করেন, আগামী রমাজান আসার আগেই অন্তত পক্ষে এক পারা হিফজ করা চাই। হাত উঁচু করেন কার কার নিয়াত করছেন। যদি আপনারা করেন, এই নেকির কিছু অংশ আমি পাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম সাবজেক্ট কি? আল কোরআন। কোরআনের মধ্যে আছে তিলাওয়াত, অর্থ অনুধাবন, তাফসীর পড়া, আরবি ভাষা শেখা, এভরিথিং হিফজ। এই টোটাল সাবজেক্ট কোরআনের। কিভাবে করবেন বাকিটা আপনি বুঝে নেন। প্রয়োজনে মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকেন, সোহবতে পড়ে থাকেন। প্রাইভেট পড়ছেন না, কোচিং করছেন না, বিসিএস কোচিং করছেন না, পড়ে আছেন না জ্ঞানের সাথে। এই পরিশ্রমের 50% করেন ইসলামের জন্য, আল্লাহ বাকি 50% করিয়ে দিবেন সব। আর আমরা গার্ডিয়ানদেরকে বলবো উৎসাহিত করেন, এইটুক পড়লে আপনার ছেলের ফিউচার খারাপ হবে না, বরং তার মেমোরি শার্প হবে, আল্লাহ রহমত তার উপর আসবে, বারাকা আসবে, নূর আসবে, এবং সে দেখবেন পরিপূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আপনাকে তখন বলতে হবে না বাবা সিগারেট খেও না, জেনা করো না, ডাকাতি করো না, মারামারি করো না, গুন্ডা মাস্তানি করো না, এগুলো আপনাকে বলতে হবে না। সে নিজে আল্লাহর ভয় সব ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এটা ফার্স্ট সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আল হাদিস। হাদিসের মধ্যে গিয়ে সমস্যা হচ্ছে আমরা অনেক সময় বড় বড় হাদিসের বইগুলো আগে পড়তে চাই, এটা ভুল। আগে বুখারী শরীফ নিয়ে বসার দরকার নেই আপনার, আগে ছোট ছোট হাদিসের বইগুলো নিয়ে বসেন। হাদিসে আরবাঈন নিয়ে বসেন, ফয়জুল কালাম নিয়ে বসেন, রিয়াদুস সালেহিন পড়েন, তারপরে আপনার মিশকাতুল মাসাআবি পড়েন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এটা পড়েন। পরে আপনি যান আবু দাউদে যান, তিরমিজিতে যান, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম পড়ে যান। না হলে কি হবে, মনে হবে যে আপনার মাথার উপর দিয়ে যাবে সহিহ বুখারীর অনেক হাদিস, তখন মনে হবে যে কোরআন মনে হয় হাদিসের সাথে সাংঘর্ষিক। আসলে বিষয়টা এমন না। আপনাকে যদি এখন সরাসরি ইন্টারমিডিয়েটে ভর্তি করাই, এসএসসি লেভেল না পড়ি, আপনি কি পারবেন? এটা আমাদের অনেক ভাই বুঝতে চায় না। আর নিজে নিজে যখন একটু কোরআন সুন্নাহ পড়ে ফেলে, তখন আবার আরেক সমস্যা হয়, নিজে আবার মুফতি হয়ে যায়। এটা হালাল, ওইটা হারাম, ওটা ঠিক না, এটা ঠিক না, অমুক আলেমের এই দোষ, অমুক আলেমের এই সমস্যা, দুনিয়ার কথাবার্তা ওর মুখ থেকে শোনা যায়। ও নিজে মুস্তাহিদ হয়ে গেছে মাশাআল্লাহ। অথচ দেখবেন সহি করে কোরআনটা পর্যন্ত পড়তে জানে না। কিছু মনে করেন না প্লিজ, এটা বাস্তবতা। এগুলো ফিতনা ছড়াচ্ছে। উলামায়ে কেরামের সোহবতে গিয়ে পড়ে থেকে জ্ঞান শিখতে হবে। আলেম ওলামা ছাড়া জ্ঞান শিখতে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়েন, 4 দিন প্রাইভেট পড়েন, বা প্রতিদিন ফজরের পরে বসেন কোরআন নিয়ে, তাদের সাথে বসেন। কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসার টিচারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করেন, তাদের কাছে গিয়ে ব্যাচ আকারে পড়েন। আপনি জেনারেল লাইনে পড়েও ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, জ্ঞান, তৌফিক এবং কবুলিয়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি আপনাকে জ্ঞান দান করেন এবং তৌফিক দেন এবং কবুলিয়াতে ধন্য করেন, আপনি দেখবেন যে মানুষের মনে আপনার জন্য আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। আপনার খেদমত বিশ্ব দেখে নিবে যে আপনি কি করছেন। কবুলিয়াত কার হাতে? আল্লাহর হাতে। নিজেকে ছোট মনে করবেন না, হতাশ হবেন না। আপনার মধ্যে অনেক প্রতিভা আছে। একটু নিজের সাথে সৎ হন, আয়নার সামনে দাঁড়ান, ভাবেন